আসসালামু আলাইকুম, আকরাম লফটের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি শুধু আমার পাখির সেটআপটা দেখাবো। তো আমার এই ছোট্ট বারান্দায় শুধু পাখির সেটআপটা করা হয়েছে। এইখানে ককাটেল আর হচ্ছে বাজরিগারের সেটআপটা করা। তো ওপরে যে কেজটা, আমার প্রতিটা কেজ হচ্ছে, আপনারা যদি দেখেন দেখলে বুঝতে পারবেন, আমার প্রতিটা কেজ হচ্ছে আপনার 36-18। লম্বায় হচ্ছে 36, পেছনের ওপরে হচ্ছে 18-18। তো মাঝখানে পার্টিশন দেওয়া। তো ওপরে আমার তিনটা করে হচ্ছে বেবি রাখা আছে। এগুলো সবই আমার বেবি, 2-2.5 মাসের বেবিগুলো হবে। তো দুইটা পেয়ারের বেবিগুলো আলাদা করে রাখা আছে। তো বেসিক্যালি আমার মাস্টার পেয়ার ককাটেলের দুইটা, তো ওদেরই বেবিগুলো। এইখানে হচ্ছে 2 পেয়ারের বেবি আছে মিক্স করে, সেম এইখানেও 2 পেয়ারের বেবি আছে মিক্স করে। তো এটা গেল হচ্ছে বেবি পেয়ার। নিচে যেই সেটআপটা আছে এটা হচ্ছে আমার মাস্টার দুটা পেয়ারের সেটআপ। তো এইখানেও হচ্ছে আপনার 36-18 সাইজের খাঁচা, লম্বায় হচ্ছে 36, পিছে আর ওপরে হচ্ছে 18-18, মাঝখানে এদেরও পার্টিশন দেওয়া। এখানে দুইটা পেয়ার আছে। তো একটা পেয়ারের ফিমেলটা বাহিরে আছে, আরেকটা পেয়ার দুইটাই ভেতরে আছে। তো আমি একটা করে এইখানে হচ্ছে মেলটা বসে আছে, ওর ফিমেলটা যে বাহিরে বসে আছে। ওর ফিমেলটা যে দেখা যাচ্ছে কিনা, ওর ফিমেলটা এখানে আছে। মেলটা হচ্ছে সম্ভবত ডিম পেড়েছে। আমি বাড়ি থেকে আসার পর পাখিকে ওইভাবে দেখা হয়নি। এই যে মেলটা ডিম নিয়ে বসে আছে। মাশাআল্লাহ। ওদের আপনারা জানেন ককাটেলের বক্সের ভেতরে যদি আমরা কাঠের গুঁড়ি টুড়ি দিই তাহলে তারা কি করে, এই যেভাবে করে সাইড দিয়ে ফেলে দেয়, রাখে না। তো এও সেম কাজ করছে। তো হচ্ছে এই হলো একটা পেয়ারটা আমার ফিমেল মেল দুইটাকেই নাম দেওয়া আছে। ফিমেলটার নাম হচ্ছে পিহু, এই যে আমার পিহুটা এইখানে। আর মেলটার নাম হচ্ছে পিকু। মেলটা কিন্তু আপনার লুটিনো না, মেলটা হচ্ছে আপনার ক্লিয়ার পাইট, মানে ওর চোখটা হচ্ছে ব্ল্যাক। তো এই গেল হচ্ছে আমার পিহু আর পিকু পেয়ারটা। ওদেরই 3টা বেবি ওপরে আছে, একটু আগে দেখিয়েছি আপনাদের। আর এই পাশে হচ্ছে কেসটা ফাঁকা দেখাচ্ছে, তার মানে হচ্ছে মেল ফিমেল দুইটাই ভেতরে। আর বাড়িতে যাওয়ার কারণে ওদের একটা বেবি টিকছে, আর বাকি বেবিগুলো যেতে পারেনি, যেহেতু খাবার প্রতিদিন দেওয়া লাগে আলাদা করে। এই যে আমার হচ্ছে সামনেরটা হচ্ছে আমার মাফিন, পেছনেরটা হচ্ছে কোকো। এই পেয়ারটাও ডিম সম্ভবত পেরেছে। আর ওইখানে ছোট্ট একটা বেবি আছে। এদের 3টা বেবি ফুটেছিল 4টা ডিম থেকে। তো আনফর্চুনেটলি বাড়ি যাওয়ার কারণে এদের ঠিক মতো খাবার দিয়ে গিয়েছিলাম। বাট আপনার ওই যে বলে না যে বাচ্চা থাকলে ডেইলি খাবার দেওয়া লাগে, এক্সট্রা কেয়ার করা লাগে। ককাটেল পাখি তো এমনি একটু সেন্সিটিভ, তারপর ওপর হচ্ছে আপনার ডেইলি সফট ফুড না দিলে, এই ভেজিটেবলগুলো না দিলে, তারপর হচ্ছে আপনার খাবার পানি প্রতিনিয়ত পরিষ্কার না করলে এরা হচ্ছে এদেরকে বেবিগুলোকে ফিট করে না। তাই আমার 3টা বেবি থেকে 2টা বেবি এক্সপায়ার হয়েছে, একটা বেবি আলহামদুলিল্লাহ ঠিকই আছে। এই নিচের কেসটা হচ্ছে ছোট কেস। এই কেসটা হচ্ছে সম্ভবত আপনার 18-20 দুইটা কেজ একসাথে আমার লাগানো আছে। তারপর হচ্ছে 2টা পেয়ার সেট আপ করা। বেসিক্যালি বাজরিগারের মেইন পেয়ার যেটা আমার, সেটা হচ্ছে এটা। ওর নাম হচ্ছে কিকো। ওর ফিমেলটা ভেতরে ডিম নিয়ে বসে আছে, ওই যে মাথা বের করেছে সম্ভবত, ওই যে দেখা যাচ্ছে ভেতরে। ওর ফিমেলটা ভেতরে ডিম নিয়ে বসে আছে। আমি একটু লাইট দিয়ে দেখাই। এই যে ও হাড়িতে ওর ডিম নিয়ে বসে আছে। অ্যান্ড আরেকটা পেয়ার হচ্ছে এই যে এইখানে, ও হচ্ছে ম্যাঙ্গোর ওয়াইফ ভেতরে চলে গেছে। ম্যাঙ্গোর ওয়াইফে সম্ভবত ডিম না, ম্যাঙ্গোর ওয়াইফ সম্ভবত বেবি নিয়ে বসে আছে। ওর বেবি আছে ভেতরে কিছু, আর একটা বেবি হচ্ছে বাহিরেও আছে। আর এইখানে কিকোর 2টা বেবি আছে নিচে। তো এই বেবিগুলো ওর আগের ক্লাচের বেবি। তো এখন ও ডিম পেরেছে। ওর ডিমটা দেখাতে পারলাম না, ফিমেলটা খুবই দ্রুত ওর হাড়িতে চলে গেছে। ঠিক আছে, সমস্যা নেই।
আপডেট আপনার সাথে শেয়ার করতে থাকবো। এই ছিল হচ্ছে আমার ছোট্ট বারান্দার পাখির সেটআপ। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি বেসিক্যালি কবুতর পালি। হ্যাঁ, এখনও পালি, বাট আমার কবুতর এখন আছে একটা, ওই একটা রেসারের মেল রয়ে গেছে আমার, খুব শখের মেল। তো ও বেসিক্যালি বাহিরেই থাকে সারাদিন, আমি খাবার দিয়ে রাখি, ওর যখন ক্ষুধা লাগে ও আসে খায় তারপরে চলে যায়। আর আমার আরেকটা বারান্দায় কোয়েলের সেটআপ আছে। কোয়েলের সেটআপ বলতে একটা খাঁচায় আমি কিছু পরিমাণ কোয়েল পালি আমার বাচ্চাদের ডিমের চাহিদা পূরণের জন্য। তো পরবর্তী আরেকটি ভিডিওতে সেই কোয়েল আর কবুতরটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।